আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোগ্রাম লিখে রাখছি। তো আগে চলুন আমরা প্রোগ্রামটা রান করি, তারপর দেখি আমাদেরকে যে আউটপুট কি দেখায়। হ্যালো অল্ট আমাদেরকে আউটপুট দেখাচ্ছে। ওকে, আমি এখানে সি অনলাইন কম্পাইলার ইউজ করতেছি। আপনারা যে যেটা ইউজ করতেছেন সব জায়গায় প্রোগ্রামিং লেখার নিয়ম একই। ওকে, কেউ হয়তো কোড ব্লকস ইউজ করতেছেন, কেউ ভিজুয়াল স্টুডিও ইউজ করতেছেন, অথবা সি অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দেখেন আমরা চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এটা আমরা প্রিন্ট করব। তো এভাবে আমরা প্রোগ্রাম লিখেছি, তারপরে কম্পিউটার এখানে আমাদেরকে এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছে। এখন দেখুন আমরা প্রোগ্রামিংটা কিভাবে লিখেছি। প্রথমে লিখলাম হ্যাশট্যাগ হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ইন মেইন দিলাম, তারপর প্রিন্ট এর মধ্যে আমরা এই যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এইটা আমাদের প্রিন্ট হলো। তারপর লিখলাম রিটার্ন 0, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এভাবে আমরা প্রোগ্রামিংটা লিখলাম। দেখুন আমরা যদি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি লিখি যে হ্যালো রহিম, দেখুন আমাদের প্রিন্ট হচ্ছে হ্যালো রহিম। ওকে, এখন আমরা আসুন জেনে নিই যে এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। ওকে, আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম সেটা মূলত এইটা। তো এখানে দেখেন প্রথমে হলো হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এস, তারপর ইন্ট মেইন। তো আগে দেখি আমাদের এই যে ইন্ট মেইনটা মানে কি। দেখুন ইন্ট মেইন দ্বারা বোঝায় যে আপনার প্রোগ্রামিংটা কোথা থেকে রান করা স্টার্ট হবে বা প্রোগ্রামিংটা কোথা থেকে শুরু হবে। এই যে দেখেন ইন্ট মেইন ডিফাইন দ্য এন্ট্রি অফ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য সি প্রোগ্রামিং কোড। মানে মেইন মূলত হলো কি একটা ফাংশন। আপনার সি প্রোগ্রামিংয়ে অনেকগুলো ফাংশন থাকতে পারে, তো তার মধ্যে যেটা প্রধান ফাংশন সেটা হলো মেইন। আপনার যদি সি প্রোগ্রামিংয়ে কোনো প্রকার ফাংশন না থাকে তাহলে আপনার মেইন ফাংশনটা থাকবেই অলওয়েজ। আর মেইন ফাংশনের পর থেকেই মূলত আপনার প্রোগ্রামের যে স্টেটমেন্টগুলো দিবেন সেগুলো রান করা স্টার্ট করবে। তো এখানে ইন্ট মেইন কেন? ইন্ট মেইন কারণ হলো আমরা শেষে যে রিটার্ন 0, দেখুন আমরা এখানে লিখছি রিটার্ন 0, মানে আমরা একটা জিরো ভ্যালু রিটার্ন করতেছি, নিতেছি। এখন জিরো ভ্যালুটা কখন রিটার্ন করবে? যখন আপনার প্রোগ্রামের সকল স্টেটমেন্টগুলো ঠিক থাকবে, কোনো প্রকার ভুল থাকবে না, তখন আহ, এই প্রোগ্রামটা একটা ভ্যালু রিটার্ন করবে যেটার মান 0, আর 0 কি একটা ইন্টিজার। আর তখন এটা মেইন ফাংশনে গিয়ে যখন এটা 0 রিটার্ন করবে তার মানে আপনার প্রোগ্রামে কোনো প্রকার ভুল নেই, প্রোগ্রামটা সুন্দরভাবে রান হবে। কিন্তু জিরোর জায়গায় যদি অন্য কিছু থাকে তার মানে আপনার প্রোগ্রামে ভুল আছে, প্রোগ্রামটা রান করবে না, ইরর লেখা আসবে। ওকে, এটা গেল আমাদের মেইন ফাংশনের কাজ। তারপরে তারপরে আসে হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ। এইটা কি? ওকে, দেখুন স্টুডিও ডট এইচ এটা হলো একটা হেডার ফাইল। হেডার ফাইল বলতে বোঝাচ্ছে যে আপনি আপনার প্রোগ্রামিং এ কি ধরনের ফাংশন ইউজ করতেছেন। যেমন এই এই যে হেডার ফাইল আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করব। যেমন আউটপুট ফাংশন আমরা কিন্তু অলরেডি একটা ইউজ করছি, যেমন প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন এবং স্ক্যানএফ একটা ইনপুট ফাংশন। স্ক্যানএফের ব্যবহার আপনি সামনে দেখতে পারবেন। তো প্রিন্টএফ একটা ফাংশন, আমরা আমার প্রোগ্রামে প্রিন্টএফ ইউজ করব, সেই জন্য আমাদের প্রথমেই হেডার ফাইল লিখে নিতে হচ্ছে। আর প্রিন্টএফ যেহেতু আউটপুট সেজন্য এটার হেডার ফাইল হলো হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ। আর ঠিক আছে, এখানে এইটাই লেখা আছে, এটা লেখাটা পরে দেখবেন আর ক্লিয়ার হয়ে যাবে। এই যে, তো আমাদের হেডার ফাইল প্রথমেই আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে যে ধরনের হেডার ফাইল। অনেক সি ল্যাঙ্গুয়েজে অনেক ধরনের হেডার ফাইল আছে, এগুলো সামনে ব্যবহার আপনি দেখতে পারবেন। তারপরে আসে আমাদের প্রিন্টএফ। তো প্রিন্টএফ কি? প্রিন্টএফ মানে আপনি বুঝতে পারছেন যে কোনো কিছু প্রিন্ট করা, ছাপানো, এই জাতীয়। আর প্রিন্টএফ একটা আউটপুট, মানে আপনি প্রিন্টএফে যেটা স্টেটমেন্টটা লিখবেন সেটা আপনাকে আউটপুট হিসেবে দেখাবে। এখন প্রিন্টএফ কিভাবে লিখবেন, মধ্যে কিভাবে আপনি স্টেটমেন্টগুলো লিখবেন সেটা অবশ্যই নিয়ম আছে, দেখাচ্ছি। তো প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন, এটা একটা লাইব্রেরি ফাংশন, মনে রাখবেন প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন। স্ক্যানফ একটা লাইব্রেরি ফাংশন। আর প্রিন্টএফ এর ইউজ করতে হলে অবশ্যই একটা হেডার ফাইল লাগবে, যে হেডার ফাইলটা হলো স্টুডিও ডট এইচ। ওকে, এটা গেল আমাদের প্রোগ্রামিং এর যে যেগুলো ইউজ করেছি তার পরিচিতি। এখন চলুন
মূল প্রোগ্রামে ফিরে যাওয়া যাক। ওকে, তো এটাই ছিল আমাদের প্রোগ্রাম। এখানে আমরা লিখলাম হ্যালো রহিম, আমাদেরকে রহিম প্রিন্ট করে দেখালো। দেখুন, প্রথমে আমরা হেডার ফাইল লিখলাম, তারপর আমরা মেইন ফাংশন ইন্ট মেইন, তারপরে আমাদের কিন্তু প্রোগ্রাম লেখা স্টার্ট করছি। কিভাবে? ইন্ট মেইনের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই শেষ করতে হবে। এখন দেখুন প্রিন্টের মধ্যে আমরা কিভাবে লিখতেছি, দেখুন একটু জুম করি। এই যে দেখেন, এখানে আপনার প্রথমে প্রিন্টএফ লিখলেন, তারপরে প্যারেন্থেসিস বা প্রথম ব্র্যাকেট যেটা বলেন সেটা দিলেন, তারপরে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে যে কোনো কিছু লেখা লাগবে, তারপরে সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। এটা কিন্তু ফলো করতে হবে। এখানে যদি আপনি কোনো কিছু মিসিং থাকে তাহলে কিন্তু ইরর দেখাবে। যেমন ধরুন আমি এখানে একটা ইনভার্টেড কমা মুছে দিলাম, তারপরে আমি রান দিলাম, দেখুন এই যে ইরর আসছে, অনেকগুলো ইরর দেখাচ্ছে, এটা হবে না। তো এখানে ইনভার্টেড কমা অবশ্যই দিতে হবে আপনি যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে, এবং শেষে সেমিকোলন। দেখুন যদি সেমিকোলনটা না দিই তাহলে কি হবে? এই যে ইরর আসছে, ঠিক আছে? তো একটা সেমিকোলন দিতে হবে অবশ্যই। ওকে, তো সেমিকোলন দিলাম। এখন আপনি আরো কিছু প্রিন্ট করতে চাচ্ছেন, দেখেন এটা, এই যে সেমিকোলন, সেমিকোলন দ্বারা বোঝাচ্ছে যে আপনার এই যে প্রিন্ট এর যে স্টেটমেন্টটা আছে এখানে সমাপ্ত, এরপরে আবার আরেকটা স্টেটমেন্ট রান করবে, ঠিক আছে? তো এটার পরে আমি আরো কিছু লিখতে চাচ্ছি। তো আবার ইন্টার দিয়ে, তখন ইন্টার দিয়ে আবার লিখলাম প্রিন্টএফ, লিখলাম কি হ্যালো রহিম হাউ আর ইউ। ওকে, তো প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তারপরে আমাদের অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। ওকে, তো এবার রান করলাম। তো দেখতে পাচ্ছেন যে প্রিন্ট হয়েছে, কিন্তু হ্যালো রহিম হাউ আর ইউ, কিন্তু এখানে কি দরকার? একটা ইন্টার দরকার, কারণ আমি প্রথম লাইনে লিখতে চাচ্ছি হ্যালো রহিম, তারপর দ্বিতীয় লাইনে লিখবো হাউ আর ইউ। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে কম্পিউটারকে বোঝাবো যে আমার এখানে একটা ইন্টার দরকার? তো কম্পিউটারকে এটা বোঝানোর জন্য দেখুন, আমরা যদি লিখি, প্রথম স্টেটমেন্টটা লিখলাম, তারপরে কিন্তু আমাদের একটা ইন্টার দরকার, মানে তার নিচে লেখা দরকার। তো আপনি যদি প্রিন্টএফের ভিতরে ব্যাকস্ল্যাশ এন, তারপরে যদি সেমিকোলন দিয়ে সমাপ্ত করেন, তারপরে যদি রান দেই, তাহলে আসে এই যে দেখেন একটা ইন্টার চলে আসছে। প্রথম লাইনে লেখা হ্যালো রহিম, দ্বিতীয় লাইনে হাউ আর ইউ। ওকে, তারপর যদি আবার আরেকটা আবার যদি লেখেন আপনি, বানান বলেছে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন, এবার যদি আপনি রান করেন, দেখেন একটা দুইটা দুইটা ইন্টার চলে আসছে। তো কম্পিউটারকে আপনি এভাবে, এগুলো হলো এসকেপ সিকোয়েন্স, ব্যাকস্ল্যাশ এন এসকেপ সিকোয়েন্স। আপনি যদি প্রিন্টএফের ভিতরে ব্যাকস্ল্যাশ এন দেন, তার মানে কম্পিউটার বুঝে নেবে যে আপনার একটা ইন্টার দরকার, ঠিক আছে? এভাবে আপনি কম্পিউটারকে বোঝাবেন। এখন আমার কি এসকেপ সিকোয়েন্সের জন্য কি আলাদাভাবে প্রিন্টএফ লেখার দরকার আছে? এটা অনেক বড় হয়ে যাচ্ছে না? না, আলাদাভাবে লেখার কোনো দরকার নেই। তো আমরা মুছে দিলাম। এই দেখেন, আপনি আপনার এই স্টেটমেন্টটার পরে আপনি ব্যাকস্ল্যাশ এন চাচ্ছেন, এই যে রহিমের পরে, তো রহিম লিখলেন, রহিমের পরে আপনি যদি ব্যাকস্ল্যাশ এন দিয়ে যদি রান করেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে একটা ইন্টার আপনি পাচ্ছেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে একটা প্রিন্টেড ইউজ করে এভাবে লিখতে, হ্যালো রহিম হাউ আর ইউ, নিচে নিচে এভাবে লিখতে, বা ওকে। তো আপনি এটা কিভাবে একটা প্রিন্টএফের মধ্যে লিখতে পারেন, দেখেন এটা মুছলাম। তো আপনি লিখলেন প্রিন্টএফ, ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট করলেন, লিখলেন হ্যালো রহিম, হ্যালো রহিম। তো আপনার হ্যালো রহিমের পরে কিন্তু একটা ইন্টার দরকার। ওকে, এটা ক্লিয়ার করে দিন। হ্যালো রহিমের পরে আপনার ইন্টার দরকার, সেজন্য আমরা হ্যালো রহিমের পরে একটা ব্যাকস্ল্যাশ এন দিলেন। ওকে, তারপরে আপনি নিচের লাইনে আবার লিখতে চান হাউ আর। ওকে, তারপরে কিন্তু আপনার এই যে অবশ্যই শেষে আপনি সেমিকোলন দিতে হবে, না হলে কিন্তু ইরর আসবে। তো শেষে দিয়ে আপনি রান করলেন, দেখুন কি লেখা আছে হ্যালো রহিম হাউ আর ইউ। এখানে
এখানে এত সরে গেল কেন? এখানে আমি একটা স্পেস দিছি, স্পেসটা কিন্তু প্রিন্ট হয়েছে এই জায়গায়। ওকে, আপনি প্রিন্টের ভিতরে যাই দিবেন তাই প্রিন্ট হবে, কিন্তু ব্যাকস্ল্যাশ এন কিন্তু প্রিন্ট হয় না। এটা প্রোগ্রামে কাজ করছে, তো এটা মুছে দিলাম এভাবে। তো এবার যদি রান দিই তাহলে এটা মুছে যাবে। ওকে, এইটা হলো মূলত প্রিন্টএফ আউটপুট ফাংশন। ওকে, থ্যাংক ইউ।